দেখতে পাচ্ছেন এই টুলের উপরের দিকে অ্যাডস হচ্ছে, এই পাশে দেখেন এই একটা অ্যাডস হচ্ছে, মধ্যে দেখেন এই একটা অ্যাডস হচ্ছে, নিচের দিকে চলে আসলে এখানেও দেখেন অ্যাডস হচ্ছে। আপনি এই ধরনের টুল মাত্র 10 মিনিটে এআই দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের টুলে প্রত্যেক মাসে 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ বা তার বেশি পরিমাণে ভিজিটর আসে। আপনার কাজ শুধু এই একটা টুল তৈরি করা এআই দিয়ে এবং তারপরে এই টুলটাকে মনিটাইজ করা। এই ধরনের টুলে লোকজন সার্চ করে এসে প্রবেশ করে, আপনার কোনো মার্কেটিংও তেমন করতে হবে না। খুবই জনপ্রিয় এরকম অনেক টুল রয়েছে যারা মান্থলি মিলিয়ন মিলিয়ন ভিজিটর পাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে মাত্র 10 মিনিটের মধ্যে এই ধরনের একটা টুল ফ্রিতে এআই দিয়ে তৈরি করবেন, তারপরে এই টুলকে আপনি অ্যাডস দিয়ে মনিটাইজ করবেন এবং সর্বশেষ আপনি এই টুল পাবলিশ করবেন। মানুষ কিভাবে সার্চ করে আপনার টুলে প্রবেশ করবে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন। সো লেটস গো অন মেইন ভিডিও। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে, তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। এই টুল আমি মাত্র 8 থেকে 10 মিনিটে এআই দিয়ে তৈরি করেছি। এআই ব্যবহার করে 8 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করেছি এবং দেখতে পাচ্ছেন এই টুলের উপরের দিকে অ্যাডস হচ্ছে, এই পাশে দেখেন এই একটা অ্যাডস হচ্ছে, মধ্যে দেখেন এই একটা অ্যাডস হচ্ছে, নিচের দিকে চলে আসলে এখানেও দেখেন অ্যাডস হচ্ছে। মানে এই টুলটা কিন্তু এখন মনিটাইজ। আমি এই টুলটাকে প্রথম তৈরি করেছি, তারপরে এখানে অ্যাডস দিয়ে মনিটাইজ করেছি এবং তারপরে এই টুলটা ফ্রিতেই পাবলিশ করেছি। এই টুলে আমি বিভিন্ন ধরনের ফিচার রেখেছি, যেমন দেখেন আপনি যে কোনো ইউআরএল কে আপনি কিউআর কোডে রূপান্তর করতে পারবেন, আপনি যে কোনো লেখাকে আপনি কিউআর কোডে রূপান্তর করতে পারবেন, আপনি ফোন নাম্বারকে কিউআর কোডে রূপান্তর করতে পারবেন, ইমেল, এসএমএস, হোয়াটসঅ্যাপ, ওয়াইফাই, আরো বিভিন্ন ফিচার রেখেছি। অনেক টুল দেখবেন অনলাইনে রয়েছে যেগুলোতে এই ফিচারগুলো ফ্রিতে ব্যবহার করা যায় না। আমি সব ফিচার ফ্রি রেখেছি এবং সব ফিচার আমি সুন্দরভাবে সাজিয়েছি। তারপরে আমি কি করেছি, একটা ফ্রি ডোমেইনের মাধ্যমে আমি এই টুলটাকে পাবলিশ করেছি। অর্থাৎ কেউ যদি আমার এই টুলের ওয়েবসাইটের লিংক কপি করে কোথাও সার্চ করে তাহলে সরাসরি তাদের আমার এই টুলের মধ্যে নিয়ে আসা হবে। যেমন দেখেন আমি সার্চ করলাম এবং সরাসরি আমার এই টুলের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং আসার পরে উপরের দিকে অ্যাড শো করছে, এই পাশ থেকেও অ্যাডস আসতে শুরু করেছে, মধ্যেও অ্যাডস চলে এসেছে এবং নিচের দিকেও আমরা অ্যাডস দেখতে পাচ্ছি। তার মানে আপনি দেখতে পেলেন একটা টুল আমি ফ্রিতেই তৈরি করলাম, সেই টুলে আমি ফ্রিতে মনিটাইজ করলাম এবং তারপরে ফ্রিতেই আমি এই টুলটাকে পাবলিশ করলাম এবং এই টুলটা মানুষ ব্যবহার করলে খুশি হবে কারণ এখানে অনেক ফিচারও রাখা হয়েছে। এতক্ষণ ছিল টুলের ইন্ট্রোডাকশন, যেখানে টুল সম্পর্কে আমি আপনাদের জানিয়েছি কি কি থাকবে টুলের মধ্যে। এবারে আমরা এই টুলটাকে তৈরি করব। কিভাবে তৈরি করব, জাস্ট আমাকে ফলো করুন। এটা তৈরি করার জন্য আমি প্রথমে চলে আসলাম চ্যাটজিপিটির মধ্যে এবং চ্যাটজিপিটিতে এসে আপনি জাস্ট চ্যাটজিপিটি থেকে একটা প্রম্পট তৈরি করবেন। এজন্য আপনি চ্যাটজিপিটিকে লিখে দিবেন, আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করে একটা টুল বানাতে চাই, আমাকে কিছু টুল সম্পর্কে ধারণা দাও, যেমন কিউআর কোড টুলস। এটা লিখে আমি চ্যাটজিপিটিকে সেন্ড করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাকে মোটামুটি কোন কোন টুলস বানানো যায় সে সম্পর্কে ধারণা দিতে শুরু করেছে এবং বিভিন্ন ধরনের টুলসের আমাকে ধারণা দিয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা টুলস বাছাই করে নিতে পারেন, যেমন এসইও টুলস রয়েছে, ডেভেলপার টুলস রয়েছে, সোশ্যাল মিডিয়া টুলস রয়েছে, এরকম বিভিন্ন ধরনের টুলসের ধারণা আমাকে দিয়েছে। এখানে দেখেন কিউআর কোড টুলস সবচেয়ে বেশি জনপ্রিয়। আমি এবার জাস্ট কিউআর কোড টুলস এর প্রম্পট দাও, সিম্পলি আমি এখানে কিউআর কোড টুলসটা লিখে দিলাম এবং এখানে লিখে দেব এর জন্য প্রম্পট দাও। ঠিক আছে, আমি এটা লিখে জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাকে কিন্তু কিউআর কোড টুলস তৈরি করার জন্য প্রম্পট দিতে শুরু করেছে এবং সম্পূর্ণ প্রম্পট আমাদের দেয়া হয়ে গিয়েছে। এবার আমরা একটু উপরের দিকে চলে যাই, একদম উপরের দিকে। আমি দেখেন এখানে লিখেছিলাম গুগল এআই স্টুডিও ব্যবহার করে, সেহেতু আমরা এখন গুগল এআই স্টুডিও ব্যবহার করব। এজন্য আমি গুগলে চলে আসব এবং গুগলে এসে সার্চ করব গুগল এআই স্টুডিও। আপনি এটা সার্চ করলে একদম উপরের দিকে গুগল এআই স্টুডিওর ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পরে আপনাকে জিমেইল দিয়ে লগ ইন করতে বলা হবে এবং আপনি দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি জিমেইল দিয়ে লগ ইন করার পরে এই অপশনটাতে নিয়ে আসা হয়েছে। এখানে দেখেন নিউ অ্যাপ নামের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে
আপনাকে যে কোড দেওয়া হয়েছে, যে প্রম্পট দেওয়া হয়েছে, এই প্রম্পটটা আপনি এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করার পরে আমরা জাস্ট এই যে জায়গাটায় আমরা আসলাম নিউ অ্যাপের মধ্যে, এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার বিল্ড অপশনে একটা ক্লিক করে দিলাম। এই পর্যন্ত আপনারা অন্য অন্য ইউটিউবারের কাছ থেকে দেখেছেন এবং তারা দেখিয়েছে গুগল এআই স্টুডিও থেকে কিভাবে এআই ব্যবহার করে টুলস তৈরি করা যায়, ওয়েব তৈরি করা যায়, অ্যাপ তৈরি করা যায়, কিন্তু তারা দেখাতে পারেনি কিভাবে এটা পাবলিশ করতে হয়। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা ওয়েব বা একটা টুলস তৈরি হতে কিন্তু লোড নিচ্ছে এনজয়, এবং এখানে দেখেন জেনারেটিং থিম লেখা রয়েছে, মানে আমাদের টুলসটা জেনারেট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের টুলস কিন্তু অলরেডি এখানে শো করতেছে, এবং আপনি যদি এই ডিজাইনটা পছন্দ করে থাকেন একে একে করে সব ডিজাইনটা দেখে, তাহলে আপনি জাস্ট উপর থেকে সিলেক্ট দিস ডিজাইন একটা ক্লিক করলে আপনার ডিজাইনটা কমপ্লিটলি এখানে পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে যাবে। তবে এখানে তৈরি হওয়ার পরে আপনারা সব থেকে বেশি অসুবিধায় পড়বেন পাবলিশের ক্ষেত্রে। এখান থেকে পাবলিশ করার জন্য আপনাদের হয় হোস্টিংয়ের থেকে একটা প্যাকেজ নিতে হবে, অথবা একটা ডোমেইন কিনতে হবে, অথবা আপনাকে এটা অ্যাপ আকারে আপনার কাছে ইনস্টল করতে হবে। আপনি তারপরে দেখবেন এটা পাবলিশ করার ক্ষেত্রে, মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আপনি সব থেকে বড় সমস্যায় পড়বেন, এবং অথবা আপনাকে খরচা করে আপনাকে কিন্তু ডোমেইন হোস্টিং কিনতে হবে এখান থেকে পাবলিশ করার ক্ষেত্রে। তবে আমি আপনাদের এমন একটা পদ্ধতি দেখাবো যেখান থেকে আপনাদের ডোমেইন হোস্টিংও কিনতে হবে না এবং পাবলিশ হয়ে যাবে, মানুষ খুব ভালোভাবে এটা ব্যবহারও করবে। সেক্ষেত্রে আমি জাস্ট ছোট একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি। ট্রিক্সটা হলো আপনি আবার চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে আসার পরে আপনি জাস্ট এখানে আবার লিখবেন, দেখেন ব্লগারে ব্যবহার করার জন্য কোড তৈরি করতে প্রম্পট দাও, এটা লিখে আপনি জাস্ট এবার চ্যাট জিপিটিকে সেন্ড করে দিন। বলে রাখছি, আমরা যে এখানে গুগল এআই স্টুডিওর মাধ্যমে তৈরি করতে যাচ্ছি, গুগল এআই স্টুডিও অনেক সময় অনেক বড় কোড তৈরি করার ক্ষেত্রে ফেইল্ড দেখায়, অথবা অনেক বড় প্রম্পট দিয়ে তৈরি করার ক্ষেত্রে ফেইল্ড চলে আসে, এবং অনেক সময় যাওয়ার পরে দেখা যায় যে তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে এই যে এখন যে পদ্ধতিটা দেখাতে যাচ্ছে এটা আরো বেশি কার্যকর। দেখেন এবার কিন্তু আমাকে ব্লগারে ব্যবহার করার জন্য কোড তৈরি করার জন্য একটা প্রম্পট দিয়েছে, এবং এই কোডটা বা এই প্রম্পটটা আমরা আবার কপি করব। এটা হলো প্রম্পট, এটা কিন্তু কোড না। আগে যেটা নিয়েছি এটাও প্রম্পট, এটাও কিন্তু একটা প্রম্পট, কোনোটা কিন্তু কোড নয়, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি কি করব, এবারে আমি চলে আসব আবার গুগলে, এবং গুগলে এসে আমি সার্চ করব জিমিনি লিখে। জিমনাই, আপনার এটা আসল উচ্চারণ হলো জিমিনাই, ঠিক আছে? এই জিমিনাই লিখে সার্চ করবেন, সার্চ করে গুগল জেমিনের মধ্যে আপনি প্রবেশ করবেন। আমি সিম্পলি গুগল জেমিনের মধ্যে প্রবেশ করলাম এবং আমার মেইল দিয়ে লগ ইন করে নিলাম। ওকে, তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি গুগল এআই স্টুডিও এখনো তৈরি করতেছে, তো এখানে তৈরি হতে থাকুক, তারপর আমরা এখানটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আসল কাজটা সেরে ফেলছি। তো এখানে আমি জিমিনাইতে আসার পরে জিমিনাইতে আমরা কি করব, আমরা লাস্ট টাইম যে কোডটা এখান থেকে বের করলাম ব্লগারের জন্য, এখানে ব্লগারে ব্যবহারের জন্য এই কোডটাকে আবার কপি করব। কপি করে আমরা জিমিনাইতে জাস্ট এই কোডটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ সবকিছু কোড রয়েছে, মানে প্রম্পট রয়েছে। এটা আমরা পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। একটু সময় অপেক্ষা করলেই আমরা দেখবো এখানে আমাদের জন্য কোড তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমাদের কিন্তু একটা কোড সম্পূর্ণভাবে রেডি হয়েছে, এবং একটা বড় কোড দিয়েছে, অনেক লম্বা একটা কোড দিয়েছে। কত সুন্দর ডিজাইন আসে আপনি শুধু দেখবেন, ঠিক আছে? এখান থেকে তৈরি করলে ডিজাইনটা এত সুন্দর আসে এবং এত প্রিমিয়াম কোয়ালিটির তৈরি হয়, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এবারে আমরা কি করব, আমরা এই কোডটা কোথায় পেস্ট করব বা কোথায় বসাবো, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এজন্য আমরা চলে আসব আবার গুগলে, এবং গুগলে এসে আমরা সার্চ করব BLOGGER, ব্লগার লিখে আমরা সার্চ করব। ব্লগার লিখে সার্চ করার পরে আপনার সামনে blogger.com চলে আসবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি ব্লগারের মধ্যে প্রবেশ করানো হবে, এবং আপনি যদি ব্লগারে নতুন হয়ে থাকেন সবার নিচের দিকে দেখবেন এরকম নিউ ব্লগ লেখা রয়েছে, বা উপরের দিকে থাকবে যদি অন্য কোনো ব্লগ তৈরি না থাকে। আপনি জাস্ট নিউ ব্লগে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটা টাইটেল দিতে হবে। আমরা কি ধরনের টাইটেল দিতে পারি, আমরা যেহেতু একটা কিউআর কোডের জন্য তৈরি করছি, এখানে আমরা টাইটেল দিয়ে দেব কিউআর। এখানে টাইটেল দিয়ে দিচ্ছি কিউআর সিওডি কোড। হ্যাঁ, কিউআর কোড, এটা জাস্ট আমি টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে? এন্ড আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এবার এখানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হলো অ্যাড্রেস। আমাদের এই যে টাইটেলটা কোনো কাজেই আসবে না, ঠিক আছে? আমরা এখানে দিব কিউআর সিওডি, কিউআর কোড লিখে দেখি। না, এটা দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। আমি এখানে কিউআর কোড FINDER, ফাইন্ডার, কিউআর কোড ফাইন্ডার দিয়ে দেখি। ওকে, দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, এবং আমি এটাকে সেভ করে দিলাম।
সেভ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসড এবং ব্লগ ক্রিয়েট হয়েছে। এরপরে আপনি চলে আসবেন, প্রথম কাজ হলো থিম অপশনে। থিম অপশনে চলে আসবেন, এখানে কাস্টমাইজ অপশনের পাশে যে একটা টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করুন। সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এখানে ক্লিক করুন। এরপরে সুইচ উইদাউট ব্যাকআপ এখানে ক্লিক করুন। মোবাইল ফোন থেকে আপনি একইভাবে ঠিক সবকিছু করতে পারবেন। এখানে দেখেন এডিট এসটিএমএল রয়েছে, আপনি এখানে যত এসটিএমএল আছে এই সবগুলো ধরে কপি করে ধরে এরপরে এখানে সব কেটে দিন। এখানে কিন্তু কপি করা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে, কাটার কোনো উপায় নেই, কপি করতে হবে এবং কেটে দিতে হবে। এবারে আমাদের যে কোড রেডি হয়েছে, কোথায় গেল সেই কোড? জিমিনাইয়ের মধ্যে, এই যে জিমিনের মধ্যে আমাদের যে কোড রেডি হয়েছে এই কোডটাকে আমরা সম্পূর্ণ কপি করব। এই যে কপি বাটন রয়েছে, কপিতে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। এবার এখানে এসে আমরা জাস্ট সেই কোডটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কোড পেস্ট হয়ে গেছে। অনেক লম্বা একটা কোড রয়েছে এখানে, যা আমরা এত লম্বা এত বড় কোড আমরা যদি গুগল এআই স্টুডিও দিয়ে থেকে তৈরি করতে যেতাম কখনোই তৈরি হতো না। এখনো দেখেন এখানে লোড নিচ্ছে, এখনো কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে। অনেক ইউটিউবাররা দেখিয়েছে গুগল এআই স্টুডিও থেকে, পরবর্তীতে তারা পাবলিশ করাটা দেখাতে পারেনি, তারা এখানে বিভিন্ন ধরনের কথা বলেছে। আমি এটা দেখেই এটা তৈরি করছি, কারণ আমি জানি যে এটা আসলে কিভাবে পাবলিশ করতে হয়, এবং গুগল এআই স্টুডিও থেকে পাবলিশ করার জন্য আপনাদের ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, এজন্য আপনাদের ঝামেলা হবে, এটা সহজ করে দিলাম। এবারে আপনি এখানে আসার পরে আপনি জাস্ট এখানে সেভ বাটন পাবেন, এখানে ক্লিক করে দিন। সেভ হয়ে গেল, সেভ সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনি জাস্ট এটাকে ব্যাগে চলে আসেন এবং এখানে ভিউ ব্লগে একটা ক্লিক করেন। দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর টুল রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে একটা টুল রেডি হয়েছে। উপরের দিকে অ্যাডভার্টাইজারের ফাঁকা জায়গা রয়েছে, নিচের দিকে ফাঁকা জায়গা রয়েছে অ্যাডভার্টাইজের জন্য, এবং এখানে আপনি দেখেন যদি যে কোনো ইউআরএল দেন, যেমন দেখেন এখানে যদি আমি টেক্সট দিয়ে দেখাই, এখানে যদি আমি আই লাভ ইউ লিখে দিই, LOVE লাভ ইউ, আমি যদি আই লাভ ইউ লিখে দিই এবং আই লাভ ইউর জন্য আমার এখানে জাস্ট জেনারেট একটা ক্লিক করতে হবে এবং আই লাভ ইউ দেখেন আমার কিন্তু কোড সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এবং এখানে যদি কেউ সার্চ করে মোবাইল ফোন থেকে, এখানে আই লাভ ইউ দেখতে পারবে। আপনি সার্চ করে দেখেন, আপনি জাস্ট এটাকে স্ক্যান করেন আপনার মোবাইল ফোন থেকে, দেখেন এখানে আমি মাউস ধরলে আই লাভ ইউ লেখা উঠবে, দেখেন ছোট করে আই লাভ ইউ লেখা উঠছে, মানে আমার কোড সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়েছে। এবার চাইলে এটাকে কপি করা যাবে, দেখেন এখান থেকে ফুল স্ক্রিন করা যাবে, ঠিক আছে, সম্পূর্ণ ফিচার সহ আমার এটা যুক্ত হয়ে গেল। তার মানে আমরা এখন ক্লিয়ারলি ভাবে সুন্দরভাবে ব্লগারে আমরা একটা টুল লঞ্চ করেছি। এবার আমার কি করতে হবে? এখানে আমার অ্যাডস বসাতে হবে। কিভাবে বসাবেন? জাস্ট ফলো মি। অ্যাডস বসানোর জন্য আপনি যে ব্লগারটা ক্রিয়েট করলেন, অর্থাৎ যেখানে এখন আপনার এই টুলটা শো করতেছে, এইখানে আপনি জাস্ট কি করবেন? উপরের দিকে তাকান, এই যে আপনার ব্লগারের যে লিঙ্কটা রয়েছে একদম উপরের দিকে, এই লিঙ্কটাকে জাস্ট কপি করুন, ঠিক আছে। একদম হোম পেজ, এটাই কিন্তু হোম পেজ, যেখানে আপনার এই টুলটা শো করতেছে এটাই হোম পেজ, একদম হোম পেজ থেকে উপরের লিঙ্কটা কপি করুন। কপি করার পরে এবার আপনি চলে আসবেন অ্যাডস্ট্রাতে। অ্যাডস্ট্রা হলো একটা অ্যাডস নেটওয়ার্ক, এবং আমি দীর্ঘদিন ধরে অ্যাডস্ট্রা নিয়ে কাজ করছি। অলরেডি আপনারা আমার অ্যাডস্ট্রার ব্যালেন্সটাও দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যাডস্ট্রা নিয়ে আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন। অ্যাডস্ট্রা একটা অ্যাডস নেটওয়ার্ক, যেমন ধরেন মনিট্যাগ রয়েছে, অ্যাডস্ট্রা রয়েছে, অ্যাডভার্টিকা রয়েছে, এরকম অনেক অ্যাড নেটওয়ার্ক রয়েছে যেখান থেকে ফ্রিতেই যে কোনো ওয়েবসাইট মনিটাইজ করা যায়, ঠিক আছে। এবং আমি দীর্ঘদিন ধরে অ্যাডস্ট্রা নিয়ে কাজ করছি। আপনি এখানে ট্রাফিক আনতে পারলে আপনি ভালো ব্যালেন্সও পাবেন, ঠিক আছে। এগুলো সবকিছু ট্রাফিকের উপর, অর্থাৎ ভিজিটরের উপরে ডিপেন্ড করে। আপনি যত ভিজিটর আনবেন অ্যাডস্ট্রা সেই ভিজিটরের উপরে সিপিএম কে ডিপেন্ড করে আপনাকে ব্যালেন্স দিবে, ঠিক আছে। অ্যাডস্ট্রা সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে রেখেছি, ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে অ্যাডস্ট্রা সম্পর্কে আরো কমপ্লিটলি একটা ধারণা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাডস্ট্রাতে আসার পরে আপনি কি করবেন? এখানে দেখেন অ্যাডস্ট্রাতে উপরের দিকে একটা অ্যাড ওয়েবসাইট নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনি যে ওয়েবসাইটটা কপি করলেন, মানে ব্লগার দিয়ে যে ওয়েবসাইটটা বানালেন, সেই ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিবেন এবং তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন সোশ্যাল, এবং সোশ্যাল সিলেক্ট করার পরে এবার আপনি এখান থেকে কি কি অ্যাডস নেবেন, পোপন্ডার নেবেন, নেটিভ ব্যানার নেবেন, ব্যানার নেবেন, জাস্ট এগুলো টিকমার্ক করে আপনি জাস্ট এখানে অ্যাড বাটন একটা ক্লিক করে দিন। অ্যাড বাটনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করলেই দেখবেন আমার এখানে অনেক ওয়েবসাইট রয়েছে। এই যে দেখেন এই মাত্র যেটা অ্যাড করেছি এটা পেন্ডিং রয়েছে, এখানে অ্যাপ্রুভ হলেই আপনি এখান থেকে অ্যাডস নিতে পারবেন। কিরকম ভাবে অ্যাডস নেবেন আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। মনে করেন স্বাভাবিকভাবে আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে এরকম ভাবে দেখাবে, আমি একটু দেখাই। এই যে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি এরকম ভাবে দেখতে পারবেন, এরকম দেখাবে আপনার সামনে, ঠিক আছে। আপনার সবগুলো এরকম অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। এই দেখেন সবগুলো অ্যাক্টিভ করে নিলাম, ওকে। এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে। এবার আপনার কাজ কি জানেন? এবার আপনার কাজ হলো জাস্ট এখান থেকে এই কোডগুলো কপি করা। দেখেন আমি সিম্পলি এই কোডটা কপি করব। এই যে কোডটা কপি করে আমি চলে আসবো সেই জিমিনের মধ্যে, যেখান থেকে আমরা মূলত এটা তৈরি করেছিলাম, ঠিক আছে। জিমিনের মধ্যে চলে আসবো। এদিকে আমার কিন্তু ওটা তৈরি হয়ে গিয়েছে। আমরা আমাদের
স্টুডিওতে তৈরি হয়ে গেছি, গুগল এআই স্টুডিওতে। ঠিক আছে, এখান থেকে আপনি কিভাবে পাবলিশ করবেন, এখানে পাবলিশ করলে আপনার ডোমেইন কানেক্ট করতে হবে। ঠিক আছে, এটা অনেকে দেখিয়েছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটু সময় জাস্ট ওয়েট। তো আমাদের এখানে কি করতে হবে এখন, জাস্ট আমরা সেই ইয়াতে চলে আসবো, জিমিনিতে চলে আসবো, এবং জিমিনিতে আসার পরে দেখেন আমি বলেছি কি এই কোডের সাথে অ্যাডস গুলো যুক্ত করে দাও। দেখেন কোডের সাথে অ্যাডস গুলো যুক্ত করে দিতে বলেছি, মানে এই যে কোড রয়েছে না, এই যে কোড প্রথমে আমাকে দিয়েছে, ঠিক আছে, আমি জাস্ট এরকম ভাবে লিখে দিচ্ছি। দেখেন এই যে দেখেন কোডের সাথে অ্যাডস গুলো যুক্ত করে দাও। এই যে আমি কোডগুলো, এই যে আমি এটা দিয়ে এরপর আমি কি করব, অ্যাডস গুলো দিয়ে দিব। কোন অ্যাডস গুলো দিয়ে দিব, যে অ্যাডস গুলো অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা পাবো। যেমন ধরেন এই যে এই একটা আমি জাস্ট এখানে সিম্পলি দিয়ে দিচ্ছি, এই একটা অ্যাডস দিয়ে দিলাম। আপনি যতগুলো অ্যাডস দিবেন সবগুলো ওরা যুক্ত করে দিয়ে দিবে। তারপরে হলো আমরা এবারে দিব হলো এখানে দেখেন নেটিভ ব্যানার রয়েছে, এটা আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখেন এই দুইটা দিয়ে দিলাম, এখানে 3-4টা দিয়ে দিবেন। ঠিক আছে, কোন কোনগুলো দিবেন আমি বলে দিচ্ছি। অবশ্যই পোপন্ডার আর সোশ্যাল বার দিতে হবে। ঠিক আছে, এই দুইটাই মূলত আসলে বেশি ট্রাফিক আসে। হ্যাঁ, এই দুইটাই হলো ক্লিক আসে, ট্রাফিক আসে, এই দুইটা দিতে হবে। এরপর আপনি এরকম ভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার আপনি এটাকে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে দেখেন আপনার জন্য এই কোড, অ্যাড এর কোড সহ কিন্তু, মানে অ্যাড সহ কিন্তু কোডগুলো আবার জেনারেট হবে। ঠিক আছে, আমরা জেনারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তার মধ্যে আমরা এখন এই পাশে চলে আসি। আমরা প্রথমে যেখানে এসেছিলাম, যে গুগল এআই স্টুডিওতে, আপনি দেখতে পাচ্ছেন এখানেও স্বাভাবিকভাবে কিন্তু সব অপশনগুলো তারা তৈরি করে দিয়েছে, এবং এটা একটু বেশি প্রিমিয়াম লাগছে দেখতে। এটা প্রিমিয়াম লাগারই কথা, কারণ এটা একটা প্রিমিয়াম জায়গা থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হলো এটা আপনি কিভাবে পাবলিশ করবেন। পাবলিশ করার জন্য আপনি উপরে দেখেন পাবলিশড অপশন রয়েছে, এখানে এক্সপোর্ট ব্লগার থিমও রয়েছে, আপনি ব্লগার এটা এক্সপোর্ট করতে পারেন। ঠিক আছে, কপি HTML এ ক্লিক করলে এখান থেকেই আপনি সরাসরি ব্লগার এটাকে সিলেক্ট করতে পারেন। আমি যদি দেখাই, এটা তৈরি হওয়ার পরে এখান থেকে দেখেন এখানে এক্সপোর্ট ব্লগার HTML, আপনি জাস্ট এখানে এটাকে কপি করার পরে এবার আপনি যদি চলে আসেন ব্লগারে, আমি একটু ব্লগার এটাকে পেস্ট করে দেখার ট্রাই করব ভাবছি। তো ব্লগারে চলে আসেন, আমি জাস্ট একটু ব্লগারে আসতেছি এটা দেখার জন্য যে এখান থেকে আসলে কেমন হয়। ওকে, ব্লগারে চলে আসলাম। ব্লগারে আসার পরে আমি আবার ক্রিয়েট অপশনে চলে আসলাম। এখানে আসার পরে এবার আমি জাস্ট একটা নতুন ব্লগার ক্রিয়েট করতেছি। দুইটা জায়গা থেকেই আমি দেখতেছি যে আসলে কেমন হয়। ঠিক আছে, এবার আমি এখানে আবার কিউআর নামের একটা ব্লগার তৈরি করতেছি। এবার অ্যাড্রেস দিচ্ছি কিউআর FIND এর ফাইন্ডার BD। ঠিক আছে, দেখি এটা হচ্ছে কিনা। হ্যাঁ, এটা হয়েছে, এবং সেভ বাটনে ক্লিক করলাম। আগের মতো করেই আমি সব তৈরি করব। ঠিক আছে, মানে প্রথমবার আমি তৈরি করলাম হলো সরাসরি, এবং এখন হলো আমি তৈরি করতেছি হলো গুগল এআই স্টুডিওর সাথে একবারে। ঠিক আছে, এবার আমি আগের মতো করেই থিম অপশনে চলে আসব। থিম অপশনে আসার পরে কাস্টমাইজ এবং সুইজ এই অপশনে চলে আসে, ব্যাকআপ অপশনে চলে আসব। আগে তো আপনারা সব দেখেছেন, এজন্য বেশি কথা বললাম না। এটাকে হলো একবারে কেটে দিব আমরা শেষ পর্যন্ত। ওকে, কেটে দেওয়ার পরে এবার হলো আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে দেখি এটা কেমন আসে। সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করার পরে এবার আমি এটা একটু দেখি, ভিউ ব্লগে চলে আসি। আচ্ছা, এটা হলো এরকম এসেছে। ঠিক আছে, এখানে হলো এবার যদি আমি এখানে টেক্সট লিখি যে TANBIN তানবিন যদি লিখে দিই, তাহলে দেখি এখান থেকে কোড জেনারেটে ক্লিক করলে কমপ্লিটলি কাজ করতেছে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কমপ্লিটলি কাজ করতেছে না। লোগো টোগো সব ইউজ করা যাবে, কিন্তু কমপ্লিটলি কাজ করতেছে না। ঠিক আছে, দেখেন কমপ্লিটলি কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন কমপ্লিটলি কাজ করতেছে না। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করলাম না। ঠিক আছে, এখানে করতেছে, কিন্তু ব্লগারে আসার পরে কমপ্লিটলি পাবলিশ হওয়ার পরে কমপ্লিটলি কাজ করতেছে না। ঠিক আছে, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে আসলে পাবলিশ করা যায়, এটা নিয়েও কাজ করা যায়, কিন্তু এটা নিয়ে একটু ঝামেলা হবে। এই সম্পর্কে কিভাবে ডোমেইন কানেক্ট করবেন, কিভাবে এটাকে পাবলিশ করবেন, এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে দেখাই দেবো। আজকে যে ব্যাপারে আছে আমরা সেখানেই ফেরত যাচ্ছি। দেখুন এই পাশে কিন্তু আমাদের কোডগুলো আবার তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই কোডগুলো সহ আমাদের আবার কোডগুলো দিয়েছে, মানে অ্যাডস গুলো সহ। এবার আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এবার আমাদের কাজ কি জানেন, আমরা সেই পূর্বের জায়গায় ফিরে আসবো। পূর্বের জায়গায় ফিরে আসার পরে এবার আমি এডিট HTML এ চলে যাব, এবং এখানে আসার পরে আমি যে কোডগুলো যুক্ত করলাম এর পূর্বে সব কোডগুলো এখন কেটে দিতে হবে। ঠিক আছে, আমি একবারে আপনাদের দেখাতে পারতাম, একবারে দেখাইনি, আপনারা বুঝবেন না তাই। ঠিক আছে, আমি সব কোডগুলো এখান থেকে কেটে দিব, একদম শেষ পর্যন্ত চলে আসলাম। এবার এখান থেকে জাস্ট কেটে দিব। হ্যাঁ, কেটে দেওয়ার পরে আমি যে নতুন কোডটা কপি করলাম সেই কোডটা এখানে পেস্ট করে দিলাম, এবং সেভ বাটন একটা ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করার পরে এবার আমি এই নতুন কোডটা দিয়ে ওপেন করতে যাচ্ছি। ঠিক আছে, দেখেন এই যে ওপেন করে দিলাম, এখন অ্যাডস চলে আসবে। এই যে অ্যাডস চলে আসলো, এই যে অ্যাডস চলে আসলো, এই যে উপরের দিকে অ্যাডস চলে আসলো, নিচের দিকে অ্যাডস চলে আসলো, মানে আপনার কিন্তু অলরেডি এই টুল মনিটাইজ হয়ে গিয়েছে। ঠিক আছে, কত সুন্দরভাবে মনিটাইজ হলো।
এবারে আমরা কি করব, এবারে আমাদের ছোট একটা কাজ, তাহলে উপরে আমাদের যে কোড রয়েছে সেই কোড কপি করব এবং কপি করে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। এবং আমরা যদি এটাকে আরো এসইও করতে চাই, তাহলে আমরা এটাকে ব্লগার দিয়ে সেটিংস দিয়ে এটাকে আরো এসইও করতে পারি, যাতে মানুষ সার্চ করলে সামনে আসে। ঠিক আছে, ডিসক্রিপশন অ্যাড করতে পারি। এরপরে আরো বিশেষ বিশেষ কিছু অপশনে আমরা কাজ করতে পারি, যেগুলোতে সার্চেবল করতে পারে। এছাড়া যারা বিভিন্ন ধরনের এই টুলগুলো প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, তাদের কাছে আমরা শেয়ার করতে পারি, তারা এখানে ফ্রিতে এগুলো তৈরি করতে পারে। ঠিক আছে, তো মোট কথা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা টুল কিন্তু মনিটাইজ সহ পাবলিশেবল রয়েছে। এখন শুধুমাত্র এই লিঙ্কটা আমরা শেয়ার করলেই কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি কি করলাম আমি একবারে সংক্ষেপে বলে দিই। আমরা প্রথমে চ্যাটজিপিটিতে আসলাম, সেখান থেকে ব্লগারের জন্য আমরা কোড তৈরি করলাম, তারপরে জিমিনিতে চলে আসলাম। জিমিনিতে আসার পরে আমরা সেখান থেকে কোড তৈরি করলাম ব্লগারের জন্য এবং সরাসরি ব্লগারে চলে আসলাম। মধ্যে থেকে এক্সট্রা দেখিয়েছি গুগল এআই স্টুডিও দিয়ে যারা তৈরি করা দেখাচ্ছে, তারা আসলে কোনো কাজেরই না, সেগুলো কোনো কাজে আসতেছে না। গুগল এআই স্টুডিও দিয়ে যদি আপনি কিছু করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের এখান থেকে ডোমেইন কানেক্ট করতে হবে, এরপরে পাবলিশ করতে হবে। ঠিক আছে, এবং তারপরে হলো আমাদের আর কোনো কাজ থাকলো না, আমরা সরাসরি এটাকে ব্লগারের মাধ্যমে পাবলিশ করতে পেরেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন।